নমস্কার বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি কচুর একটা রেসিপি, কচুমুখী। এই কচুমুখী খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমরা যদি এভাবে রান্না করো মুখে লেগে থাকবে। চলো রেসিপিটি রেখে নিই। প্রথমে আমি একটা পাত্রে জলটা গরম করে নিয়েছি। এবার আমি আলু আর কচুমুখী সিদ্ধ করে নিব। কচুমুখিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে। দেখো, আলু আর কচুমুখী সিদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আলুগুলো আমি ভেঙে নিব। আলু আর কচুমুখিগুলো ভালো করে ভেঙে নিব। আমরা কচুমুখী দিয়ে আলু অনেকভাবে রান্না করে খেয়েছি, তবে তোমরা যদি এভাবে আলু এবং কচুমুখিটাকে ভেঙে রান্না করে একবার দেখো, ভীষণ মজা লাগে। আমি কড়াই গরম করে তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি দিয়েছি। এখানে অবশ্যই পাঁচফোড়ন কিন্তু দিতে হবে। আর আগে থেকে ভেঙে রাখা আলু এবং কচুমুখিগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিব। আলু কচুমুখিতে পাঁচফোড়ন দিলে কিন্তু বেশি মজা হয় বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে। আমি অফলাইনে লবণ আর হলুদ দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে তোমাদের রান্নাটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ভাবলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তোমাদের মাঝে শেয়ার করি যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। তো আমার অনেক দূর দূরান্তের বন্ধুরা আছো, জানি না তোমাদের ওখানে ওয়েদার কেমন, তবে বাংলাদেশের ওয়েদার আজকে মেঘাচ্ছন্ন, বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমি বৃষ্টি দিনগুলো আমার কাছে বড্ড স্পেশাল, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টস করবে তোমাদের আজকে ওখানে বৃষ্টি হয়েছে কিনা। আসলে বৃষ্টিময় সকাল, সন্ধ্যা, রাত, দুপুর কি আছে, সারাদিন যদি বৃষ্টি হয় আমার কাছে সেই দিনটা বড্ড স্পেশাল বলে মনে হয়। আর বিশেষ করে কি বলতো, ওই রিমঝিম যে শব্দটা হয়, আওয়াজটা হয়, সেটা আমি বড্ড মিস করি। আর আমার এটা, এই সাউন্ডটা খুব বেশি ভালো লাগে। তোমাদের কাছেও কি এমনটা মনে হয় যেমনটা আমার মনে হয়? আমার কিন্তু মোটামুটি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আলু এবং কচুমুখিটা। এটা ভাঙা ভাঙা করে রান্না করলেই ভালো লাগে, আর বিশেষ করে এটা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যায়। যারা অনেকেই আছে কচুমুখী পছন্দ করে না, কচু খেতে পছন্দ করে না, তাদের অনুরোধ করব এই রেসিপিটা একবার হলে ট্রাই করতে। আর এখন আমি গরম জল অ্যাড করছি। আমি কিন্তু তোমাদের বরাবরের মতোই বলে থাকি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করবে, কারণ গরম জল ব্যবহার করলে টেস্টটা কিন্তু প্রপারলি আসে। আর ঠান্ডা জল ব্যবহার করলে স্বাদ পাঞ্চে ভাবটা থেকে যায়, তেমনটা মজা হয় না। আর এই রান্নাটা কিন্তু একদম সুন্দর হবে, আর মুখে লেগে থাকবে সারা জীবন, ভুলতে পারবে না। যারা কচু খেতে পছন্দ করে না তারা এই রেসিপি দেখার পরে কচু প্রেমে পড়ে যাবে বলতে পারো। আমি লবণ দিয়েছিলাম অফলাইনে, আর একটু লবণ আমি অ্যাড করলাম। এবার আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব। আর এই রান্নাটায় কিন্তু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলে কিন্তু বেশি মজা হবে। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, একটা মশলা দিয়েই করবে বাজিমাত। আমি বাসায় প্রায় এই রেসিপিটা করে থাকি। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি? আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর তোমরা কিভাবে কচুমুখী রেসিপি রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে।
দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা বেশ লাগে। আর দেখো গতকাল আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, আর বৃষ্টির দিনে পপকর্ন তো সবারই পছন্দ, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই পপকর্ন ভাজতেও আমার বেশ লাগে, তাই ভাবলাম যে এটা তোমাদের মাঝে শেয়ার করি। এটা কিন্তু অপশনাল, মেইন রেসিপিটা কিন্তু আলু কচুর রেসিপিটাই মেইন। এটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার অনেক ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে। অনেক অনেক ভালো থাকো সবাই।